স্রোতের বিপরীতে মানবিকতার গল্প। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও কথাগুলো শুনুন। আমাদের সেবামূলক কাজ ভালো লাগলে কমেন্ট করুন এবং দয়া করে শেয়ার করুন। প্রকৃতি যখন তার রুদ্র রূপ ধারণ করে তখন সব কেড়ে নেয়। 2024 সালের সেই ভয়াবহ বন্যা কুমিল্লা, নোয়াখালী আর ফেনীর বিস্তীর্ণ জনপদ মুহূর্তের মধ্যে তলিয়ে গিয়েছিল অথই জলে। চারিদিকে শুধু হাহাকার। সেই অচেনা বিপদের দিনে যখন বাঁচার তাগিদে মানুষ দিশেহারা, তখন একদল মানুষ এগিয়ে গিয়েছিল যাদের পরিচয় শুধুই মানুষের জন্য মানুষ। রাস্তায় দাঁড়িয়ে বুক সমান পানি, একতলা বাড়িগুলো প্রায় ডুবে গেছে। ঘরের চালের উপর বাঁচার আকুতি নিয়ে বসে আছে মানুষ। সুপেয় পানির অভাব, খাবারের অভাব আর অন্ধকারের আতঙ্ক। আমরা যখন সেই দুর্গত এলাকায় পৌঁছাই, চোখের সামনে যা দেখেছি তা কেবল সংখ্যা নয়, তা ছিল এক একটি পরিবারের বেঁচে থাকার লড়াই। ছোট শিশু থেকে বৃদ্ধ, সবার চোখে মুখে তখন কেবল আতঙ্ক আর অনিশ্চয়তা। ম্যান ফর ম্যান ফোর্স এর পক্ষ থেকে আমরা যখন উদ্ধার অভিযানে নামি, তখন আমাদের একমাত্র লক্ষ্য ছিল একটি প্রাণও যেন পানির নিচে হারিয়ে না যায়। স্রোতের গতি ছিল তীব্র, কিন্তু আমাদের মনোবল ছিল তার চেয়েও বেশি। অনেকের ভাঙ্গা ঘরে গিয়েছি, দেখেছি জমানো সব কিছু হারানো মানুষের হাহাকার। এক বৃদ্ধা আমাকে বলেছিলেন, বাবা, ঘর তো গেছেই, পেটে একটু খাবার দাও। সেই মুহূর্তগুলো আমাদের বুঝিয়ে দিয়েছিল মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় কোনো ইবাদত নেই। ত্রাণ বিতরণ কোনো সহজ কাজ ছিল না। দিনভর রোদে পুড়ে, কাদা ভেঙে, পানি ডেঙ্গিয়ে, স্রোতের বিপরীতে সাঁতার কেটে, অনেক সময় না খেয়ে আমরা প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি। যারা সব হারিয়েছে তাদের হাতে শুকনো খাবারটুকু তুলে দেওয়ার সময়ে তাদের যে করুণ চাহনি আমরা দেখেছি, তা কোনোদিন ভোলার নয়। আমরা দিনের পর দিন সেই দুর্গত এলাকায় থেকেছি, নিজেরা অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু কখনো থামিনি। মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারার আনন্দই ছিল আমাদের একমাত্র শক্তির উৎস। আমরা হয়তো সবাইকে বাঁচাতে পারিনি, সব কষ্ট দূর করতে পারিনি, কিন্তু আমরা ছিলাম। আমরা প্রমাণ করেছি বিপদের দিনে মানুষই মানুষের সবচেয়ে বড় শক্তি। আমাদের এই দীর্ঘ যাত্রায় যারা সহযোগিতা করেছেন, যারা সাহস জুগিয়েছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বন্যা চলে গেছে, কিন্তু সেই ক্ষত এখনও রয়ে গেছে। আমরা বিশ্বাস করি আজকের এই কষ্ট একদিন কাটিয়ে ওঠা সম্ভব, যদি আমরা একে অপরের হাত ধরে থাকি। ম্যান ফর ম্যান ফোর্স সবসময় মানুষের পাশে আছে, থাকবে, কারণ মানুষই তো মানুষের জন্য। বর্তমান সময়ে 2026 সালে এসে দেখা গিয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন গ্রামে এবং শহর এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে হাজারো ঘরবাড়ি। সেখানে অনেক বিপদগ্রস্ত মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে হেফাজত করেন। এবং আমরা যে যেখানে আছি, যে যেখানেই থাকি, আমরা চেষ্টা করব সবাই তাদের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন।